রাজধানীর উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন আছেন ৪৪ জন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক নাসির উদ্দিন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। এছাড়া হাসপাতালটিতে এখন পর্যন্ত চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে বৈঠক করছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে সোমবার বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। এর মধ্যে বেশিরভাগই আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গুরুতর বেশ কয়েকজন আছেন আইসিইউতে। দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ মেডিকেল টিম। বুধবার এই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে দগ্ধদের শারীরিক অবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা ও সম্ভাব্য জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিঙ্গাপুরের মেডিকেল টিমটি বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের অবস্থাও পর্যবেক্ষণ করবে। সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। হাসপাতালটির পরিচালক জানান, চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, ১৩ জনের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো, বাকি ২৩ জনের অবস্থা মাঝামাঝি। এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট ৮ জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। আমাদের এখানে এই মুহূর্তে আমাদের গতকাল পর্যন্ত ছিল 10 জন, তারপর গতকাল রাত 12টা 15 মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে 11 জনের মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা 32 জন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।